সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের জন্য সেরা কার্যকরী সাদা টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, যা আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন। এই আটার সাথে এখন আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। দ্বিতীয়ত আমি 1 চামচের অর্ধেক পরিমাণ সরিষা ফুলের মধু ব্যবহার করব, যা টোপে ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান। তবে আপনারা চাইলে অন্যান্য মধুও ব্যবহার করতে পারেন, তবে মধুটা অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন। তৃতীয়ত ঘি ব্যবহার করব 1 চামচের অর্ধেক পরিমাণ। এই ঘিয়ের ক্ষেত্রেও অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন। আশা রাখি আপনারা এই পরিমাপগুলো বুঝে নিজেদের টোপ তৈরি করতে পারবেন। এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। যতটা সম্ভব আমি আটার সাথে ভালোভাবে মিক্সড করে নিব এই উপাদানগুলো। এখন অল্প অল্প পানি দিয়ে বেলে নিতে হবে, যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব হচ্ছে। যখন অনেকটা ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে আসবে, ঠিক তখনই চতুর্থ পিঁপড়ার ডিম ব্যবহার করব, 1/2 চামচের অল্প পরিমাণ। বেলে রাখা আটার সাথে পিঁপড়ার ডিম ভালোভাবে মিক্সড করে নিব, যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি না হয় সে অবধি। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলা কৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সব উপাদানগুলো আমাকে একটু সময় নিয়ে হাতের মধ্যে বেলে নিতে হবে, যেমনটা দেখছেন। এইভাবে 5 মিনিট অবধি বেলতে থাকবেন। এই টোপ দিয়ে আপনি রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছ ধরতে পারবেন। তবে এই সাদা টোপ মুক্ত জলাশয় থেকে বদ্ধ জলাশয়ে ভালো ফলাফল পাবেন। সহজ করে বললে নদীর তুলনায় পুকুরে এই টোপ ভালো কাজ করবে ইনশাল্লাহ। ব্যবহার করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। দেখুন টোপটা ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে গেছে। তৈরি হয়ে গেল রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের জন্য সেরা কার্যকরী সাদা টোপ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।